সাউন্ড বাড়বে। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বক্তৃতার আগে অনেকক্ষণ বসেও আছো, একটু হাত পা ছড়ানোও হবে। আর সবচেয়ে দরকারি কথা হচ্ছে যে স্বামীজির সঙ্গে গলা মেলানো হবে। আমরা তো উপলক্ষ মাত্র। আমি মাইকে যতটা বলবো, যতটা জোরে যাচ্ছে তোমাদের কাছে, আমি চাইবো যে তোমাদের সকলের গলা মিলে যেন তার থেকেও জোরে হয়। তার মানে এমন নয় যে বিরাট চিৎকার করতে হবে। তোমাদের কাছে যে কাগজ রয়েছে দেখো, কপি বের করে নাও। আর যেই আমি এখান থেকে বুঝবো যে তোমরা রেডি, তখন আমি শুরু করব। স্বামী বিবেকানন্দের বিখ্যাত স্বদেশ মন্ত্র, সেটি আমরা একসঙ্গে পাঠ করব। আমি কিন্তু ছেলেদের দিকে, মেয়েরা শান্ত আছে, ছেলেদের দিকে দেখছি একটু অস্থিরতা রয়েছে। একদম চুপচাপ নিজের জায়গায় বসে বের করে ফেলো। দেখে মনে হচ্ছে সবাই রেডি আছে, তাই তো? আচ্ছা, কিরে হয়েছে? হয়েছে? এইবারে নিজের জায়গায় দাঁড়িয়ে ওঠো, তারপরে আমরা বলবো। বাহ, এবার তো দেখছি ছেলেদের দিকেও চুপচাপ হয়ে গেছে। সুন্দর। সবাই প্রস্তুত তো? বলো স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের বা নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। বসো।